প্রতি শুক্রবার রাত ঠিক 9টায় গল্পে ও রোমাঞ্চে ভরে উঠবে আমাদের এই চ্যানেল রোমাঞ্চ আর রহস্য। সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন। আমি রিয়ার রোজকার মতোই শুরু করছি আজকের গল্পটি। এক শীতের রাতে রোজকার মতোই রোহান তার 3 বন্ধুর সঙ্গে ক্লাবের বারান্দায় বসলো আড্ডা দিতে। তবে এত শীত পড়েছে যে আগুন জ্বালিয়ে আগুন পোহাতে পোহাতে গল্প জমে উঠল। রোহানের বন্ধু দেবু বলল, রোহান, তোর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবি বলছিলি, তো শুরু কর। রোহান ইতস্তত করে বলল, না থাক, আজ নয়, আজ পরিবেশটা খুব খারাপ। একই শীত, তার উপর খুব গাঢ় অন্ধকার। অগ্নি বলল, ধুর রোহান, কী যে বলিস, বল দেখি কেমন অভিজ্ঞতা। রোহান বলতে শুরু করলো, বেশ, তবে শোন। তখন আমার উত্তরে পোস্টিং। তো একদিন রবিবার আমি, আমার বন্ধু শান্তনু আর আকাশ, আমরা 3 জন মিলে উত্তরের পাহাড়ে যাব ঠিক করলাম। শান্তনু 3টে বিয়ার আর কিছু খাবার নিল, আকাশ কার্লো গাড়ি নিয়ে আসলো। আমরা দুপুরের খাবার পর বেরিয়ে পড়লাম। ড্রাইভ আমি করছিলাম। আকাশ দেখালো ওর কার্লোতে হনুমানজির একটি মূর্তিও আছে। গাড়ির সাউন্ড সিস্টেমে জোরে গান চালিয়ে আমরা পৌঁছে গেলাম পাহাড়ি অঞ্চলে। একটা সুন্দর জায়গায় নেমে আমরা বিয়ার পার্টি করব বলে বসলাম। পার্টি প্রায় শেষের দিকে অমনি আবহাওয়ার পরিবর্তন হলো। দেখতে দেখতে বৃষ্টি খুব জোরে পড়তে শুরু করলো। আমরা আর বসে থাকতে পারলাম না। আমরা দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম। বৃষ্টির মধ্যে গাড়ি চালানো প্রায় অসম্ভব, কিন্তু এই বৃষ্টি থামবে বলেও মনে হলো না। কিছুটা যাওয়ার পর রোহান পথের পাশেই একটা কুঁড়ে ঘর দেখতে পেল। রোহান সবাইকে দেখালো ঘরটি। দূর থেকে দেখা গেল ঘরটির জানালা দিয়ে অল্প অল্প আলো বেরিয়ে আসছে। এই বৃষ্টিতে গাড়ি আর চালানো সম্ভব নয়, এটা ভেবে আকাশ বলল, চল, বৃষ্টি না থামা পর্যন্ত ওই ঘরে বসা যাবে। রোহান, আমরা 3 জন নেমে এলাম। ঘরের দরজায় ধাক্কা দিয়ে বললাম, কেউ আছেন? অমনি দরজা খুলে গেল, কিন্তু কাউকেই দেখা গেল না। রোহান বলল, কেউ নেই, দরজা কে খুললো তবে? আমরা কিছুই ভালো মনে হচ্ছিল না, চল চলে যাই। অমনি একটা মেয়ে দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো ভেতর থেকে। মেয়েটি এতই সুন্দর আর ফর্সা ছিল যে 3 জনই অবাক হয়ে দেখতে লাগলাম। মেয়েটি বলল, কারা আপনারা? শান্তনু বলল, আমরা বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে না পেরে এখানে আশ্রয় নিতে এসেছিলাম। কিন্তু আপনি এখানে একা থাকেন নাকি? আপনার ঘরে আপনার বাবা, ভাই বা স্বামী কেউ নেই? মেয়েটি বলল, আজ্ঞে, আমি অবিবাহিত, আর বাবা আর ভাই আছে, ওরা বাইরে গিয়েছে। আমি আমার বন্ধুদের বললাম, আমাদের এখানে মোটেই থাকা উচিত নয়, উনি একা একটি মেয়ে আর আমরা অচেনা 3 জন পুরুষ, চল চলে যাই। আমরা ফিরে দাঁড়াতেই মেয়েটি বলল, শুনুন, আপনারা এখানে আশ্রয় নিতে পারেন। আমার বাবা বলে বাইরের লোকেদের যেতে দিতে নেই। আমি বলে উঠলাম, যেতে দিতে নেই মানে? মেয়েটি বলল, মানে আশ্রয় দিতে হয় বিপদের সময়। তারপর আমার বন্ধুরা বলল, চল, ওনার যখন কোনো অসুবিধেই নেই তখন আমাদের আর কি। এই বলে ওরা দুজনে ঘরে প্রবেশ করলো। আমি ওদের পেছন পেছন ঘরে ঢুকলাম। দেখলাম ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের ভিতরে একটা হারিকেন জ্বলছে। মেয়েটি আমাদের বসতে বলল, আমরা বসলাম। মেয়েটি হারিকেনের আলোটা আরও একটু বাড়িয়ে দিল, কিন্তু আমার মনটা অস্থির, কিছুতেই সব কিছুকে মেনে নিতে পারছিলাম না, কেমন একটা অদ্ভুত লাগছিল। মেয়েটি বলল, আপনারা বসুন, আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে মেয়েটি পাশের একটি ঘরে চলে গেল। আমি বন্ধুদের বললাম, আমার না ব্যাপারটা মোটেই ভালো লাগছে না। আকাশ বলল, চুপ কর তো, তুই তো চাঁদেও দোষ খুঁজে বেড়াস।
এমন সময় পাশের ঘর থেকে ছুরি দিয়ে কিছু কাটার শব্দ আসছিল। কোনো মাংসল জিনিস কাটলে যেমন শব্দ, ঠিক তেমন। আমরা ভয়ে সবাই সবার দিকে তাকাতে লাগলাম। সকলে পাশের ঘরের দরজার দিকে একভাবে তাকিয়ে আছি। এমন সময় সেই মেয়েটি এলো, বলল, এই নেন আপনাদের খাবার। দেখলাম আমার প্লেটে আমার প্রিয় দই বড়া, আকাশের প্লেটে আকাশের প্রিয় পাওভাজি, আর শান্তনু লাফিয়ে বলে উঠল, আমার প্রিয় লুচি চানা মশলা। আমার ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। আমার বন্ধুরা খুব খুশি ছিল। আমি খাবারটা রেখে একটু বাথরুমের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে এলাম। একটা গাছের গোড়ায় বাথরুম করছি, এমন সময় মনে হলো পাশের ঝোপটা যেন নড়ে উঠল। আমার হৃদস্পন্দনটা বেড়ে উঠল। একভাবে কিছুক্ষণ তাকানোর পর ঝোপটা থেকে একটা মানুষের আকৃতির একজন কোঙাতে কোঙাতে বেরিয়ে এলো। আমার হাত পা তখন ঠান্ডা। এমন সময় একটা জোরালো বাজ পড়ল, আর তার আলোতে স্পষ্ট দেখা গেল একটা ভয়ঙ্কর বিভৎস মূর্তি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পিছনে পিছিয়ে যেতে শুরু করলাম, আর একটা কিছুতে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। যখন ওপরের দিকে তাকালাম, দেখলাম একটা বিভৎস কঙ্কাল মূর্তি, লম্বা লোক, প্রচণ্ড বাজেভাবে হাসতে শুরু করেছে। আমি কোনো রকম উঠে দৌড়ে ঘরের দিকে ছুটে ভিতরে ঢুকে পড়লাম। ঘরে ঢুকতেই দেখলাম ঘরের পরিবেশ বদলে গেছে। ঘরটা আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, নোংরা আবর্জনায় ভর্তি। আর আমার বন্ধুরা খাবার খেতেই ব্যস্ত। খাবারের দিকে চোখ যেতেই দেখলাম, কোথায় খাবার? খাবারের প্লেটে মৃত মানুষের মাংস, পোকা মাকড়। আমি আমার বন্ধুদের বললাম, কি খাচ্ছিস তোরা, দেখ। বলল, প্রিয় খাবার, তুইও খা। আমি বললাম, ওগুলো খাবার নয় রে, আর দেখ চারিদিকে আমাদের সামনে খুব বড় বিপদ, চারিদিকে কি নোংরা আবর্জনা। ওরা কিছুই শুনতে চাইলো না। আমি সামনে গ্লাসটা তুলতেই দেখলাম ওখানে জল নেই, ওখানে তো রক্ত। আমার সমস্ত শরীর যেন হিম হতে লাগলো। আমি কী করব বুঝে উঠতে পারলাম না। অমনি গ্লাসটা আমার হাত থেকে ওদের গায়ে পড়ে গেল। দেখতে দেখতেই ওরা ওদের সম্বিত ফিরে পেল। এমন সময় পাশের ঘর থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। আমরা তিনজন উঁকি দিয়ে দেখলাম পাশের ঘরের সুন্দরী মেয়েটি উনুনের উপর একটা হাঁড়ি চড়িয়ে কি যেন রান্না করছে, আর তার চারপাশে মৃত মানুষ কঙ্কাল পড়ে আছে। দেখতে দেখতে সেই সুন্দরী মেয়েটি খুব কুৎসিত একটা পেতনিতে পরিণত হলো, যার উল্টো পা। বিকট হাসি হেসে বলতে লাগলো, আজ তোদের তিনজনের গরম রক্ত খাবো, আমি, বাবা আর ভাই। এই বলে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা তিনজনে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গাড়িতে ঢুকে পড়লাম। গাড়ি স্টার্ট দিতে গিয়েও স্টার্ট নিচ্ছে না। পিছন থেকে সেই লম্বা খোঁকাশার ভূতটা সম্ভবত পেতনির বাবা গাড়িটিকে টেনে ধরে রেখেছে। গাড়ির উপরে সেই পেতনির ভাই লাফিয়ে চলেছে। কিছুতেই গাড়ি সামনে নেওয়ার কোনো উপায় নেই। ঠিক সেই মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি এলো। গাড়িটাকে সঙ্গে সঙ্গে রিভার্সে নিলাম, ফলে গাড়ির ধাক্কায় দুই ভূত ছিটকে পড়ল। তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা ওই বৃষ্টিতে গাড়ি ছুটিয়ে দিলাম। কিছুটা আসার পর আকাশ বলল, ভাই গাড়ির আয়নায় একটু দেখ। তাকিয়ে দেখলাম সেই পেতনিটা উল্টো পায়ে গাড়ির পিছনে ছুটে চলেছে। দেখতে দেখতে পেতনিটা আমাদের গাড়ির পাশে ছুটতে শুরু করলো। শান্তনু বলল, আমাদের আর বাঁচা সম্ভব নয়। আমি বললাম, সম্ভব, আমার কথা শোন। আসার সময় যে হনুমানজির মূর্তিটা দেখিয়েছিলি সেটা বের করে পেতনির মুখের সামনে ধর। আকাশ মূর্তিটা বের করে দিল, জানালার বাইরে ধরল। আমি সাউন্ড সিস্টেমে হনুমান চালিসা চালিয়ে দিলাম জোরে। যখন পেতনিটা হনুমানজির মূর্তিটা দেখলো, একটা বিকট চিৎকার করে জঙ্গলের দিকে ছুটে পালালো। তারপর আমাদের গাড়ি স্পিডে জঙ্গলের রাস্তা পার করে মেইন রাস্তায় উঠল। আমরা সেই যাত্রায় তো পিছিয়ে ফিরলাম। এই ছিল আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা। অগ্নি সবটা শুনে দেবু বলল, বাহ রোহান, তুই তো অনেক সাহসী। আমরা হলে পারতামই না। উই প্রাউড অফ ইউ ফ্রেন্ড। আজকের গল্পটি শোনার পর
প্রত্যেকেই গাড়িতে হনুমানজিকে অবশ্যই রাখবেন। জয় বজরংবলী। এটি ছিল আজকের গল্প। গল্প শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কারো লাইফে এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের সপ্তাহে নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।